চালের রুটি সবারই পছন্দ, কিন্তু বেলতে এতটাই কষ্ট হয়। তাই আজকে আমি বেলার ঝামেলা ছাড়াই রুটিটা বানিয়ে দেখাবো। আমি 1 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আমি ভিজা চালের গুঁড়াটা ইউজ করেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া ইউজ করতে পারেন। আমি এখানে 1/2 কাপের মতো আটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন একটা গোলা তৈরি করে নিব। আমি এখানে পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। চালের রুটিটা এতটাই পছন্দ, মাংস, গরুর মাংস, হাঁসের মাংস কিংবা খাসির মাংসের সাথে প্রায় সবারই পছন্দ, কিন্তু এটা বেলতে অনেক কষ্ট হয়। এই প্রসেসে যদি আপনারা এটা বানান তাহলে সহজেই রুটি বানাতে পারবেন। আমি এখানে একটু তেল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে গোলা তৈরি করে নিয়েছি। দেখেন, গোলাটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি। এটা ফ্রাই প্যান মানে ননস্টিকের ফ্রাই প্যান ছাড়া রুটিটা উঠবে না, সেজন্য আমি এখানে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এখানে 1 চামচের মতো গোলা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখব যে এভাবে রুটির ভিতরে ফুলে উঠেছে। একটা সাইড হয়ে গেলে আমি এবার এটাকে উল্টিয়ে দেব। রুটিটা এতটাই সফট হয়েছে, দেখেন আস্তে আস্তে ফুলে উঠতেছে। খুবই সহজে চালের রুটি বানিয়ে ফেললাম। আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। রুটিটা অনেকটাই সফট হয়েছে, দেখেন ফুলেছে। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।